হ্যান্ডেলটা তো বলুন ঘুরাবি এদিকে। ঘুরাচ্ছি আমি ইলিপুরে যাচ্ছিলাম, হয়তো নেশা করেছিল। হ্যাঁ, এবার হয় হ্যান্ডেলটা লেগে গেছে, কোনো বেতলা হয়তো লেগে গেছে, পড়ে গেছি আমি। আসছিল উনি, খুব পিকআপই ছিল, হাই পিকআপ ছিল, এনাকে মারতে উনি পড়ে গেল। উনি পড়ে যাওয়ার পরে দেখলাম উনি বেহুশ, সঙ্গে সঙ্গে বেহুশ। আমি দাঁড়ালাম, দু একজনকে আরও ধরে রাস্তার ধারে সাইডে করলাম। জল টল দিবার পরে মানে ভদ্রলোকের সাড়া তো ছিলই না, আমরা একটু বুঝতে পারলাম না। আমরা আসছিল সেই জন্য চালাতে বাড়ি যাচ্ছিলে? আচ্ছা আর অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, কি নাম? মনিরুল। হ্যাঁ, মনিরুল। এই পেশেন্টে ঠিক আছে, মাল্টিপল ইনজুরি হয়েছে, ঠিক আছে, চোখে আশেপাশে হেড ইনজুরি হয়েছে, ল্যাসেরেটেড উন্ড আছে। পেশেন্ট এখন একটু নেশাতে আছেন। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল থানার অন্তর্গত শিয়াখালা যে সেবা হসপিটালের সামনে আছি। কিছুক্ষণ আগে 26 নম্বর অহল্যাবাই রোডে অনন্তপুরের একটা ছেলে নেশাগ্রস্ত অবস্থায় পালসার লাল গাড়ি নিয়ে যাচ্ছিল। সেই সময় আরও এক ব্যক্তি পায়ে হেঁটে যাচ্ছিল, তাকে সাজরে ধাক্কা মারার পর ওই বাইক চালক পড়ে গিয়ে মানে জ্ঞান হারা হয়ে যায়। তারপরে কিছুক্ষণ পর ওকে জল টল দেওয়ার পর জ্ঞান আসার পর এখন নিয়ে এসেছি আমরা সেবা হসপিটালে, এখন ট্রিটমেন্ট হচ্ছে। সেভ লাইফ, আস্তে গাড়ি চালান, জীবন বাঁচান, আপনি বাঁচান, আবার পরিবার বাঁচবে। দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে। যখনই আপনারা কেউ গাড়ি চালাবেন অবশ্যই 2 চাকা চালালে হেলমেট পরবেন, 4 চাকা চালালে সিট বেল্ট লাগাবেন। নেশাগ্রস্ত অবস্থায় কেউ গাড়ি চালাবেন না, আর কথা বলতে বলতে ফোনে কেউ গাড়ি চালাবেন না। কিন্তু এ কিন্তু নেশা করে যাচ্ছিল গাড়ি নিয়ে, সেই সময় একজনকে সাজিয়ে ধাক্কা মারে। এখন সেবা হসপিটাল ট্রিটমেন্ট হচ্ছে। আরও যে ওই পথ চলতি মানুষ তারা কী বলছে তা আপনার দেখাবো বা শোনাবো। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ তো কি হয়েছে? কোথায় বাড়ি আপনার? কোথায় বাড়ি? আচ্ছা, হ্যাঁ তো কি হয়েছে? কোথায় বাড়ি আপনার? কোথায় বাড়ি? আচ্ছা, ঘুরাচ্ছি এদিকে এদিকে মতো না ধরে না। এই দাদা তুমি লাইট নিয়ে আমরা সিপাহীগাছি থেকে না আসছিলাম, দেখলাম চাচা আর আমি ছিলাম। এই ভদ্রলোককে দেখলাম হেঁটে হেঁটে আসছিল। ওই ভদ্রলোক গাড়ি চালিয়ে যাচ্ছিল, গাড়ি চালিয়ে যেতে যেতে ওই ভদ্রলোক ইনাকে মারলো। আমি দূর থেকে দেখলাম, ভদ্রলোকও ছিটকে পড়ে গেল। উনি পড়ে যিনি চোট হয়ে গেছে বহুত। বাইক যে ছিল, বাইক চালিয়ে আসছিল, উনি খুব পিকআপই ছিল, হাই পিকআপ ছিল, ইনাকে মারতে উনি পড়ে গেল। উনি পড়ে যাওয়ার পরে দেখলাম উনি বেহুশ, সঙ্গে সঙ্গে বেহুশ। আমি দাঁড়ালাম, দু একজনকে আরও ধরে রাস্তার ধারে সাইডে করলাম। জল টল দিবার পরে মানে ভদ্রলোকের সাড়া তো ছিলই না, আমরা একটু বুঝতে পারলাম না। মিডিয়া ভাইকে ডাকলাম, হাবিব মিডিয়াকে ডাকলাম, ডেকে বললাম ভাই এইখানে কি ব্যাপার হয়েছে না হয়েছে একটু দেখি। আবার নার্সিংহোমে আমরা সাথে নিয়ে আসলাম। নিয়ে এসে এই কন্ডিশন দেখলাম, এখনও ভদ্রলোককে ট্রিটমেন্ট চলছে। নেশা করে হয়তো দেখলাম, দুর্গন্ধও ছাড়ছিল, নেশা ছিল, ওই জন্য বাইকও মেরেছে। খুব স্পিডে বাইক চলছিল, যেটা দেখলাম বাইকেরও অনেক কিছু ভেঙেছে। ওই ভদ্রলোক বেহুশও হয়ে গেছে, মেরে দেওয়ার পরে বেহুশ। আর এই ভদ্রলোকও পড়েছে ভাই, ছোটকে উঠেছে। ইনি যথেষ্ট হেল্প করেছে, আমি দেখলাম এনার মধ্যে মানবতা ছিল বলে ছুটে এসেছি। আমি ইলিপুরে যাচ্ছিলাম, হয়তো নেশা করেছিল। হ্যাঁ, এবার হয় হ্যান্ডেলটা লেগে গেছে, কোনো বেতলা হয়তো লেগে গেছে, পড়ে গেছি আমি। আমার এই হাতে লেগেছে, কোমরে লেগেছে। কিন্তু ওকেই আমি সাহায্য করেছি। আমার নাম মন্টু, ইলিপুর। আপনি সাহায্য করলেন? ওকেই আমি সাহায্য করেছি আমি, কিন্তু অথচ আমাকে মেরেছে। ও যেহেতু পড়ে আছে, হ্যাঁ, ভেবেছি ও হয়তো নেই। আমার ভয় লেগে গেছে, একটা হয়তো বদনাম লোক দিতেই পারে। ও তো নেশা করে আছে দেখে তো মনে হচ্ছে নাই ওই কাজটা করতে পারে। আমি সাহায্য দিয়ে যাচ্ছি, গো নেশা করে আছে কিন্তু সাহায্য দিয়ে যাচ্ছিল। আমি একটা কথা বলছি, হ্যাঁ, মিথ্যা কথা বলুন, সত্যি কথাই বলছি। আমি যাচ্ছিলাম আমার ঘরে, ও দাদাভাই আসছিল, হয়তো নেশা করেছিল। কি নেশা করেছে কি আমি জানি না। আমাকে হ্যান্ডেলটা ঠেকে দিয়েছিল, আমি পড়ে গেলাম। তার আগে ও ওই সাইডে যে পড়ে গেছে। হ্যাঁ, তবু আমি তাকে বাঁচিয়েছি। আমি কেউ সাহায্য করেনি, দুটো দাদাভাই ছিল, ওরা দেখেছে।
আমরা আসছিল সেই জনিতলা থেকে। বাড়ি যাচ্ছিলে? আচ্ছা আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, কি নাম? মনিরুল। হ্যাঁ, মনিরুল, মনিরুল। বাড়ি? অনন্তপুর। আচ্ছা, বাবার নাম? রাজু মিস্ত্রি। আপনার? ইচ্ছা হয় না। এই পেশেন্টে ঠিক আছে, মাল্টিপল ইনজুরি হয়েছে, ঠিক আছে, চোখে আশেপাশে হেড ইনজুরি হয়েছে, ল্যাসেরেটেড উন্ড আছে। পেশেন্ট এখন একটু নেশাতে আছেন, তারপরে ওনার হাঁটুতে 2 জায়গা, তারপরে ওনার মাল্টিপল একটা উন্ড আমরা পেয়েছি। আমরা ড্রেসিং করলাম, টিটনেস ইঞ্জেকশন দিলাম, আর ওনাকে সিটি স্ক্যানের জন্যে আমরা পাঠাচ্ছি। ঠিক আছে, হায়ার সেন্টারে সিটি স্ক্যানের জন্য পাঠাচ্ছি। ওনাকে একটা রেফার করলাম, ইমিডিয়েটলি ওনাকে একটা পেন কিলার আর গ্যাসে বড়ি দিয়ে আমরা একটা হাই সেন্টারে রেফার করলাম। ডক্টর অমিত কুমার শ্রীবাস্তব।